আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজ আমি আপনাদের মাঝে শেয়ার করছি আমি সকালে যেভাবে খুব দ্রুত রান্না করে স্কুলে চলে যাই। আসলে আমাকে খুব ভোরে উঠতে হয়, আর আমাদের কিন্ডারগার্টেন স্কুলগুলো কিন্তু খুবই সকাল সকাল শুরু হয়ে যায়, যার কারণে সকালবেলা আমাকে খুবই ব্যস্ততায় কাটাতে হয়। আর এই অতিরিক্ত ব্যস্ততার কারণেই কিন্তু আমি সকালে কোনো ভিডিও শ্যুট করতে পারি না, কারণ একটা কাজ যদি আমি ক্যামেরা ধরে ধরে করি তবে সেই কাজটা কিন্তু দ্বিগুণ সময় লেগে যায় কমপ্লিট করতে। তো তার কারণেই কিন্তু আমি এই কাজগুলো একটু যেন আপনাদের মাঝে শেয়ার করতে পারি, তার জন্যই এই যে এই মাংসের মশলাটা আমি রাতেই সবগুলো বেটে রেখেছিলাম, যেন সকালবেলা একটু তাড়াতাড়ি রান্নাটা সেরে আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আর তাছাড়াও কিন্তু ভোরে উঠে রান্না করে স্কুলে যেতে অনেকটাই সময় লেগে যায়। তারপরেও আমার নিজে ফ্রেশ হয়ে আমি খেয়ে বাচ্চাকে খেয়ে এগুলো কিন্তু অতিরিক্ত একটা সময় লেগে যায়। তো যার কারণে সকালবেলার ভিডিও খুব একটা করা হয় না। আর বাকি যেই কাজগুলো থাকে ঘরদোর পরিষ্কার করা, গোছানো, আমি কিন্তু এগুলো স্কুল থেকে আসার পরে করি। আর সকালবেলা শুধু বাসনগুলো ধুয়ে রাখি আর ঘর উঠান ঝাড়ু দিয়ে কোনো রকমে নাস্তাটা করে চলে যাই। তো আজকে আমি এখানে মুরগির মাংস রান্না করব, আর এটা একটু রোস্ট আকারে রান্না করব। তো যার কারণেই ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো আমি কিন্তু রোস্ট রান্না করতে তেমন একটা পারদর্শী নই, জীবনের প্রথম রান্না করছি এটা বলতে পারেন, কারণ আমি কখনো এসব করি নাই। যদিও এটা আমার খুব একটা ফেভারিট খাবার, বাট এটার রেসিপি কিন্তু আমি জানি না, ইউটিউব থেকে যতটুকু শিখেছি সেখান থেকেই অ্যাপ্লাই করছি আর কি। তো প্রথমে কিন্তু আমি মাংসের পিসগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আসলে একটা মুরগির খুব বেশি পিস হয় নাই, যার কারণে আমি 4 টুকরা নিয়েছি। আর মুরগির যে পাখনাটা থাকে সেই পাখনা দুটো রেখে দিয়েছি, কারণ আমার ছেলে আসলে অতিরিক্ত চাইলে ওকে তো কিছু একটা দিয়ে বুঝ করতে হবে, যার কারণে এই পদ্ধতিটাই আর কি করলাম। তো এখানে আমি এগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, আর সেই তেলেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আসলে পেঁয়াজের কুচিটা আমি সকালেই করেছি, যখন রোস্টটা ভাজি করছিলাম তখন কিন্তু সাইডে পেঁয়াজগুলি কুচি করে নিচ্ছিলাম, সেটা আপনাদের মাঝে শেয়ার করি নাই। আর রোস্টের যেই মশলাটা আমি নিয়ে নিয়েছি সবগুলো কিন্তু একবারে একটা বলে আমি সবগুলো উঠিয়ে নিয়ে এসেছি। মনে করেন রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো যাই হোক, মরিচের গুঁড়ো, লবণ একসঙ্গে সেগুলো মিক্স করে রেখে দিয়েছি। আসলে এইভাবে সবগুলো একসঙ্গে দেখাইতে গেলে কিন্তু অনেক সময় অপচয় হয়, যার কারণে আমি এভাবেই করছি। তো ভিডিওটির এই পর্যন্ত যারা এসেছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের একটা শেয়ারের কাজ করে। আই হোপ আপনারা বুঝেছেন আমি কি বলতে চেয়েছি। তো ভিডিওটির এখানে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না, যদি কোথাও কোনো অংশ খারাপ বা ভালো লেগে থাকে তবে প্লিজ কমেন্ট করে জানাবেন। এখানে কিন্তু আমি পেঁয়াজগুলো সুন্দরভাবে বেরেস্তার মতো করে ভেজে নেব, যার কারণে এটা একটু দেরি হচ্ছে। আর এর স্পিডটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি, বাট চুলাটা আমার ভালোভাবে জ্বলছিল না, কারণ এখানে কিন্তু বেশ কয়েকদিন ধরে খুবই বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে আমার খড়িটা বেশ একটা ভেজা ভেজা ভাব চলে এসেছে, স্যাঁতসেঁতে ভাব চলে এসেছে। কারণ সারা দিন রাত যদি বৃষ্টি হয় তবে কিন্তু শুকনো খড়িগুলো একটু ঠান্ডা হয়ে যায় আর কি, যার কারণে চুলাটা একটু ধীরেই জ্বলছিল। আর আমি গ্যাসে খুব একটা কম রান্না করি, যখন একদমই বৃষ্টি হয় চুলাতে বসার মতো অবস্থা থাকে না তখনই আমি গ্যাসের চুলায় রান্না করি। তাছাড়া অলওয়েজ টাইম কিন্তু আমি চুলোতেই, বিশেষ করে তরকারি রেসিপিটা আমি চুলোতেই রান্না করি, আর ভাতটা রাইস কুকারে বা প্রেশার কুকারে দিয়ে রান্না করি। তো দেখুন এখানে কিন্তু আমি বাটা মশলাগুলো বেশ সুন্দর করে দিয়ে দিয়েছি, আর এটা এখন খুবই সুন্দর করে কষিয়ে নেব।
তো মাঝে মাঝে হয় কি আমার থেকে একটা ভুল যেটা বেশিরভাগ হয়েই থাকে, যখন আমি কোনো রেসিপি শেয়ার করি বিশেষ করে তখন ওই কাজ করার সময় কোনো কিছু দিতে মনে থাকবে না, কিংবা আমার ক্যামেরাটা অন আছে অথচ ভিডিওটা যে অন করব সেই কথাটা আসলে মনে থাকে না। ভাবি ক্যামেরা যেহেতু অন আছে ভিডিও হয়তো বা হচ্ছে। মাঝে মাঝে হয় যে আমি সমস্ত কাজ শেষ করে ফেলি, তারপর যখন ক্যামেরা হাতে নিই দেখি যে আমি ভিডিওটা স্টার্টই করি না। তো এই সমস্যাটা কিন্তু আমার খুব বেশিরভাগ সময়ই হয়ে থাকে। আর এই যখন আমি মশলা কষাই তখন হয়তো বা লবণ দেব না, হলুদ দেব না, যার কারণে সব কিছু আগে আমি একটা বাটিতে করে নিয়েছিলাম। তা না হলে কিন্তু এটা ওটা দিতে আমি ভুলে যাই। দেখুন এখানে কিন্তু আমি টক দইটা দিতে একদমই ভুলে গেছিলাম। যেহেতু এটা আমি রোস্ট আকারে রান্না করব তাই কিন্তু টক দইটা একদমই ইম্পর্টেন্ট, আর এটাই আমি দিতে ভুলে গেছিলাম। যাই হোক, পরবর্তীতে আবার দিয়ে এটা বেশ কষিয়ে নিয়েছি। আর এখানে দেখুন ভুলে ক্যামেরাটা হয়তো বা ঘুরে অন্য সাইডে হয়ে গিয়েছে। তো দেখুন এটা আমার কষানো যখন হয়ে গেল তখন কিন্তু আমি এখানে রোস্টের যে টুকরোগুলো রেখে দিয়েছিলাম ভেজে, সেগুলো দিয়ে দিচ্ছি। আর এখন এই রোস্টের মাংসের সঙ্গেই কিন্তু মশলাটাকে বেশ সুন্দর করে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আর এখানে কিন্তু আমি টাইম টেবিল মেনটেন করি নাই যে ঠিক কতক্ষণ সময় লেগেছে। আসলে চুলার জাল কখনো কমেছে কখনো বেড়েছে অটোমেটিক। তো যতক্ষণ না আমি বুঝতে পেরেছি পারফেক্টলি এটার মশলার গন্ধটা চলে গিয়েছে ততক্ষণ কিন্তু মশলাটা কষিয়েছিলাম। আর তারপর রোস্টটা বেশ ভালো করে অনেকক্ষণ ধরেই কষিয়েছিলাম। তো টাইম আপনাদের যতটুকু লাগবে যেমন লাগবে তো তেমনভাবে আপনারা এটাকে কষিয়ে নেবেন। আসলে রোস্টটা কিন্তু ভাজা ভাজা করে কষিয়ে নিলেই বেশি টেস্টি হয়। আর একটা কথা বলি, বাংলাদেশে কিন্তু অনেক জায়গাতেই বৃষ্টিপাত হচ্ছে। আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। আপনারা কে কোথায় থেকে দেখছেন এবং সেখানে বৃষ্টি হচ্ছে কি না প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, বৃষ্টিতে আমাদের চারিদিকের অবস্থা কিন্তু খুবই খারাপ। তো আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন, তাহলেই হয়তো বুঝবেন কতটা পরিমাণ বৃষ্টি হলে এমন অবস্থা হয়। চারিদিকে বাড়ির চারিদিকে পানি, কোথাও বের হওয়ার মতো পরিবেশ নেই। তো সেই অবস্থা থেকেই আপনাদের মাঝে ডেলি ব্লগ শেয়ার করার চেষ্টা করি। আই হোপ আপনারা বুঝেছেন। তো দেখুন এখানে কিন্তু আমি যখন মাংসটা আসলে কষানো হয়ে গেল তখন কিন্তু আমার আসলে ভিডিওটা একদমই শ্যুট করা হয়নি। তো ভিডিও শ্যুট আমি তখন করলাম যখন দেখলাম পানি টানি দিয়ে একদম একাকার এটা সিদ্ধ হতে দিয়েছি। তখন ক্যামেরাটা অন করে দেখি আমার ভিডিওটি অন হয় নাই। তো যাই হোক, সমস্যা নেই। এখানে আমি মাংসটা বেশ ভালো করে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, খুব একটা বেশি পানি দেই নাই, জাস্ট সেদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন ততটুকুই। কারণ রোস্টের মশলাটা আমি একটু ঘন করতে চেয়েছিলাম, রোস্টের ঝোলটা। তো আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আসলে যেভাবে দেখেছি সেভাবেই করেছি। আমি কিন্তু খুব একটা পারদর্শী নই, আগেই বলেছি। তো রান্নাটির কোথাও কোনো অংশ যদি খারাপ লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভুল হয়ে থাকে তবে কিন্তু সেটাও আমাকে কমেন্ট করে ধরিয়ে দিবেন, কারণ একটা ভুল ধরিয়ে দেবেন তো একটা ভুল আমার কমে যাবে। আই থিঙ্ক আপনারা বুঝেছেন। তো ভালো লাগুক মন্দ লাগুক যেমনই লাগুক না কেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার রেসিপিটা কিন্তু একদমই শেষের দিকে চলে এসেছে। এখন এটা আর কিছুক্ষণ আমি চুলায় রেখে দেব, বাট চুলার জালটা একটু কমিয়ে দেব। আসলে মাটির চুলায় যদি কোনো সবজি হোক বা মাংসই হোক রান্না করে রেখে দেওয়া যায় তবে কিন্তু সেটা আসলে আলাদা একটা ফ্লেভার চলে আসে। কারণ মাটির চুলার যে আলাদা একটা হিট থাকে, তো সেটা থেকে কিন্তু ধীরে 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 জিনিসটা কুক হতে থাকে। তো চুলাটা বন্ধ করার বেশ কিছুক্ষণ পর আমি এখানে উঠিয়ে নিয়ে এসেছি দেখুন। আর এটা দেখতে কিন্তু বেশ লোভনীয় মনে হচ্ছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো আমি এখানে এই রানের পিসটা নেব না, এটা আমার সন্তানের জন্য রেখে দিচ্ছি। তো অন্য একটা পিস আমি এখানে উঠিয়ে নেব। তো আপনাদের মাঝে দেখাচ্ছি ঝোলটা দেখুন, বেশ সুন্দর গাঢ় ঝোল হয়েছে। আর এই ঝোলটা দিয়েই কিন্তু আমি এক প্লেট পুরো ভাত মেখে খেতে পারি।
তো দেখুন রানের পিস রেখে আমি অন্য একটা পাখনার দিকের পিসে উঠিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এটা কিন্তু আসলে আমি চাইলে আপনাদের দিতে পারবো না, বাট দেওয়ার ইচ্ছে তো আছেই। তো একা একাই যেহেতু খেতে হবে, আর এটা শেয়ার করার মতো কিছু না। তো চাইলে আপনারা এটা এভাবে বানিয়ে ট্রাই করতে পারেন। আমার তো খুবই ভালো লাগে। আপনাদের ক্ষেত্রে কেমন হয় কমেন্ট করে জানাবেন। তো সকালবেলা কিন্তু এখন আমি এইটুকু কোনো রকমে হাফ করে খেয়েই আর কি স্কুলের মুখে দৌড়াবো। আর এভাবেই কিন্তু আমার সকালে জাস্ট রান্না ছাড়া আর কিছুই হয় না। আর একটা কথা, এর মধ্যেই কিন্তু আমি ঝাড়ু দেওয়ার কাজ, বাসন মাজার কাজ ইত্যাদি যা থাকে আর কি, আমার ফ্রেশ হওয়া সব কিছুই হয়ে নিয়েছি। এখন শুধু খাবো না কেন, রেডি হয়ে আমি স্কুলে দৌড়াবো। তো এই যে শুরু করছি বিসমিল্লাহ বলে খাওয়া। আর আজকের ভিডিওটি অনেক লং টাইম হয়ে গেল। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।